ভিডিও করে অনলাইন করতাম। সুমন দাকে দাও। কাকে দিয়েছে স্কুল ডেট কি স্কুল ডেট বলে লিলুয়া আয়ো এদিকে আসো বলে দে গাড়ি দেখি করছি সাইড করে ওই সৌরি এদিকে কোথায় আছি আরে লিলুয়া তুই ওরে লিলুয়া স্টেশনে আছি আরে বুঝতে না কেমন বার্থডে সেলিব্রেশন জমাটি হতে চলেছে বুঝতেই পারছো। চারদিকটা বেশ সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেট করা হয়েছে, প্রচুর বেলুন ফোলানো হয়েছে, আর যত বেলুন ফোলানো হচ্ছে তার 4% তো ফেটেই যাচ্ছে। যাই হোক, এখানে সবাই বাচ্চারা এসছে, কয়েকজন বাচ্চা মোটামুটি 4-5 জন এসে গেছে, তাদেরকে দিয়ে একটু ফটোশ্যুট করিয়ে নেওয়া হচ্ছে, কারণ কেক কাটার সময় তো একটা হই হট্টগোল। ভুরিভোজের আয়োজনে হয়েছে একদম রেওয়াজি মাটন, দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর হয়েছে, আলু টালু দিয়ে বানানো হয়েছে। রেওয়াজি মাটনের সাথে থাকবে হচ্ছে তার জড়িদার বাসন্তী পোলাও এখানে সুন্দর করে ঢাকা দিয়ে রাখা হয়েছে। আমি যেহেতু ভিডিওটা তুলছি একটু কাগজটা সরিয়েই তুলছি। এবার যারা মাটন খাবে না তাদের জন্য এখানে অল্টারনেটিভ রাখা আছে হচ্ছে চিকেন কষা। এটা হচ্ছে মানে যারা মাটন খাবে না তাদের জন্য আছে কষা চিকেন, এখানে দেখতে পাচ্ছ চিকেন কষা করে রাখা হয়েছে। এটাও বেশ অনেকটাই রাখা হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। ক্যাটারিং যিনি করেছেন তিনি 4টে সাড়ে 4টের মধ্যে খাওয়ার দাওয়ার রান্না করে একদম এখানে দিয়ে গেছে। এখানে বৈশালী বেশ জমাটি একটা পায়েস বানায়, সেটা করেছে। পায়েসটা সত্যিও খুব ভালো বানায়, দেখেই লোভ লাগছে আর কি। কাজু কিশমিশ এলাচ টেলাচ দিয়ে পায়েস বানানো হয়েছে, আর এখানে গরম গরম চিকেন পকোড়া ভাজা হচ্ছে। 2 দফায় চিকেন পকোড়া হচ্ছে, পার্বতী এটা বানাচ্ছে, একটা বাচ্চারা খাবে আর একটা হচ্ছে বড়দের জন্য, যেখানে একটু লঙ্কা টঙ্কা দেওয়া আছে। এখানে দেখছো যে গরম গরম চিকেন পকোড়া ভাজা হচ্ছে। এটা আমি গরম গরম অবস্থায় 2-3 পিস মুখে চালান করে দিয়েছি, খুব সুন্দর হয়েছে। তাও বেশ অনেকটাই এখনও বানানো বাকি আছে, আরও ঘন্টাখানিক লাগবে। তো পার্বতী এখানে দেখছো যে গোল্ডেন ফ্রাই করে চিকেন পকোড়া করে রেখেছে। বাচ্চারাও আস্তে আস্তে অল্প অল্প যারা আসছে তাদেরকে দেওয়া হচ্ছে। এখানে ছোট্ট অবন্তিকা একদম রেডি হয়ে গেছে বার্থডে সেলিব্রেট করার জন্য, খুব সুন্দর লাগছে ওকে, একদম প্রিন্সেসের মতো লাগছে। ও নিজে খেলা করছে, আর এখানে ওর মাও চলে এসেছে সাজুগুজু করে। অমিত একটা বক্স ব্যবস্থা করেছে, সেই বক্সটাকে আমি বললাম চালাতে, যাতে একটু নাচা গানা করা যায়, ডান্স করা যায়, কারণ বার্থডে বলে কথা। সাতটার সময় কেকের দোকানে আমরা গেলাম, কারণ ওই সময়টা ডেলিভারি দেওয়ার কথা ছিল। আমরা গিয়ে বেলটা দেখাতে ওরা কেকটা দিয়ে দিল, সাজিয়ে টাজিয়ে দিল, নাম টাম লিখে দিল। আমি বাইরে থেকে দেখছি দোকানটায় খুব ভালো ভালো ধরনের কেক এখানে রেখেছে, সুন্দর, বাচ্চাদের দেখে বেশ সুন্দর লাগছে। তো সামনেই নুপুর জন্মদিন, ভাবছি এখান থেকেই কেকটা নেব। তো কেকটা নেওয়ার পরে আরও কিছু ক্যান্ডেল ট্যান্ডেল দিলাম, তারপরে খবর পেলাম যে প্রায় সবাই চলে এসছে, বাচ্চা কাচ্চারাও চলে এসছে। আমরা কেকটা নিয়ে তারপরে তাড়াতাড়ি আমরা চলে এলাম, দেখলাম যে একদম পার্টি শুরু হয়ে গেছে। সৌরিন একটু ওভার এক্সাইটেড। এদিকে বাবা স্মাইল। তো ক্যামেরাম্যান তো খুব কমছে। ক্যামেরাম্যান এদিকে না তাকিয়ে এদিকে ওদিক। এই আমার ছেলেটা হাফ উঠেছে অমিতা। এইটা দেখো। সব করছি, দাঁড়াও। এদিকে না, আমার ছেলেটাকে হাফ উঠে বসে আছে। এদিকে তাকাও তো। এবার এদিক থেকে সবাই আসবে, এবার সবাই আসবে না, তাকাও।
তাকাও স্মাইল করো বাবা একটু আলেক্ষর গায়ে বলে একটু ইয়ে করো দেখো না সরিন এদিকে তাকাও স্মাইল করো এদিকে তাকাও সব এদিকে তাকাও তোমার এটা পড়ে গেছে ওটা তোলো এটা পড়ে যাচ্ছে কেন যাবে না ঠিক আছে এদিকে এদিকে তাকিয়ে আমি তো ঠিক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ওয়াও তালি সবাইকে খাই দাও এই আটি নয় এখানে নাও চালাই এই স্পিকারটা কই চলে আসো হয়ে গেছে ঠিক করে হ্যাঁ হ্যাঁ হাতটা রাখো প্রতীক হাতটা রাখো হ্যাঁ এবার আলেখ্য 1-1 হয়ে গেল देखो बहुत टेस्टी कैंडी वाला डैडी এক্সপার্ট হয়ে গেছে নুডলসে বাচ্চাগুলো এক্সপার্ট হয়ে গেছে আরেকটু জিজ্ঞেস করলে আরেকটু তোমার স্কুল কেমন চলছে যখনই আমরা ক্লাস কত ও তো নার্সারি 2 একটা ভালো আমি খেতে দাদা খেতে আমি খেতে ওটা খেয়ে নেবে তো ভালো